প্রধান সড়ক থেকে গ্রামে যাওয়ার কোনো রাস্তা ছিল না। প্রায় 1 কিলোমিটার রাস্তা কোথাও কাদা পেরিয়ে, কোথাও পুকুর পাড় দিয়ে, আবার কোথাও অন্যের বাড়ির মধ্য দিয়ে যাতায়াত করতে হতো। গ্রামে পৌঁছানোর সেই রাস্তার জন্য দীর্ঘ 8 বছর ধরে লড়াই করে অবশেষে সফল হলেন ওই গ্রামের প্রবীণ বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক নবকুমার গুপ্ত। ঘটনাটি আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের তেলুয়া গ্রামের। নবকুমার বাবু জানান, স্বাধীনতার পর থেকে তাদের গ্রামে কোনো রাস্তা ছিল না। বাম আমলে, এমনকি তৃণমূল আমলেও গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় দরবার করেছিলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। পঞ্চায়েত, জেলা পরিষদ থেকে নবান্ন সব জায়গায় দৌড়েছেন নবকুমার বাবু। কোনো উপায় না দেখে অন্য পথ গ্রহণ করেন নবকুমার বাবু। গত বছর 7ই জুন আরামবাগের ভালিয়া এলাকায় নবজোয়ার কর্মসূচিতে এসেছিলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। আর তখনই তার গাড়ির কনভয়ের সামনে শুয়ে ওই রাস্তার দাবি জানিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে এসে ওই রাস্তার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। পরদিন থেকেই রাস্তা তৈরির প্রস্তুতি শুরু করে দেন জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা। অবশেষে নবকুমার বাবুর সেই আন্দোলন আজ সার্থকতা পেল। প্রধান রাস্তা থেকে গ্রামে পৌঁছে গেছে ঢালাই রাস্তা। এখন শুনুন এ ব্যাপারে নবকুমার বাবু ও গ্রামবাসীরা কি জানালেন। আজকে দীর্ঘ লড়াই, মানে আমি একজন বৃদ্ধ স্কুল শিক্ষক, আমার বয়স 81 বছর, কিন্তু আমার এখানে রাস্তা হয়নি। রাস্তা বলে কিছু ছিল না। আমাদের পাড়াটা পাণ্ডব বর্জিত ছিল, কোনো দিক দিয়ে বেরোবার রাস্তা ছিল না। কোথাও লোকের বাড়ি দিয়ে, আর না হলে জমির আল দিয়ে 1 হাঁটু জল পেরিয়ে গ্রামের মধ্যে, মূল গ্রামের মধ্যে ঢুকতে হতো। আমাদের ছিল না। 2017 থেকে এইটা করবার জন্য আমি চেষ্টা করছি। পঞ্চায়েত দপ্তরে জানালাম, গ্রাম পঞ্চায়েতকে বললাম, তখন সিপিএমের গ্রাম পঞ্চায়েত তখন আমাকে বলেছিল যে কোনো কংগ্রেসের রাস্তা আমরা করব না। আচ্ছা, কথা বলেছিল। তারপর ভেবেছিলাম যে অন্তত আমাদের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত পরে এলো যখন, তখন ভাবলাম এবার নিশ্চয়ই হবে, কিন্তু তারাও সোজাসুজি করলো না। এবং একবার অবশ্য গ্রাম পঞ্চায়েত থেকে দেখলাম একটা বোর্ড বসিয়ে দিয়ে গেছে, তাতে 9 লাখ টাকা স্যাংশন হয়েছিল। কিছুদিন পরে দেখলাম রাস্তা কেন হলো না। পরে আমি বিডিও অফিস থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম আমাদের রাস্তা খাতায় কলমে হয়ে গেছে। আচ্ছা, কিন্তু বাস্তবে নেই। তারপর পঞ্চায়েত দপ্তর, নবান্ন সব জায়গাতেই জানানো হয়েছে, কিন্তু তারা শুধু বলছেন যে বিডিওকে জানিয়েছি, ব্যবস্থা হবে। শেষ পর্যন্ত আমি অনন্য উপায় হয়ে, যাকে বলা হয়, আমি অভিষেকবাবু এসেছিলেন আরামবাগে, ওনার কনভয়কে আমি রাস্তায় শুয়ে পড়ে ওনার কনভয়কে আটকেছিলাম। আটকানোর পর উনি আমার সমস্ত বক্তব্য শুনলেন এবং পরের দিনেই দেখলাম আমার বাড়িতে ডিএম অফিস থেকে লোক এসে হাজির। তিনি দেখলেন, দেখে সমস্ত নোট করলেন এবং ব্যবস্থা করলেন। তারপরেতেই আমার তখন ডিএম অফিস থেকে আমাকে জানানো হয় যে আপনার তো রাস্তা হয়ে গেছে, খাতায় কলমে দেখছি আমরা রাস্তা হয়েছে। আমি ওনাকে বলেছিলাম যদি আমার রাস্তার একটা ইট পড়ে থাকে বা এক দানা পাথর বালি কিছু পড়ে থাকে, তাহলে আমি তার জন্যে যদি দেখাতে পারেন আপনি, তাহলে আমি সারা পশ্চিমবঙ্গ কান ধরে ঘুরব। তখন ডিএম বললেন যে না না, আপনাকে ওসব কথা বলছি না, আমি এরকম দেখছি, আমি না হয়নি কিছু। এবং ওনারা দেখে গিয়ে তারপর আমার রাস্তা স্যাংশন করেন এবং আজ এই যে রাস্তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আজকে আমি আমার লড়াইয়ের সাফল্য বলে দাবি করছি বা মনে করছি। আর এই রাস্তার জন্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অভিষেকবাবু এবং অন্যান্য সকলকে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আর এর জন্য আরও একজনকে শ্রদ্ধা জানাচ্ছি আমি, মানে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি,
একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের বাতানোরেরই, তিনি আমাকে বলেছিলেন যে তুমি যতই চেষ্টা করো তোমাদের রাস্তা হবে না, আমরা যদি স্যাংশন না করে পাঠাই তাহলে মমতা ব্যানার্জিও তো ছেলে মানুষ, তার বাবারও ক্ষমতা নেই এই রাস্তা তৈরি করে দেন। তিনি এই কথা বলার জন্য আমার জেদটা আরও বেশি আমার চড়ে গেছিলো এবং সেই জেদেতেই আমি অভিষেক বাবুর কনভয়ে আটকে ছিলাম। আজকে সেই জেদের ফল আমি পেয়েছি, সেই জন্যে আমি ওই বন্ধুকেও আমার মানে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি ওই কথা না বললে আমি হয়তো অতখানি জেদটা আমার চাপতো না। তারা করুন আর না করুন, তার কথাতে আমার অন্তত জেদটা বেড়েছিল। আপনার নাম? আমার নাম নবকুমার গুপ্ত, আমার বাড়ি তেলুয়া, গুপ্তপাড়া, এটা বাতামাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। হয়েছে বা আদৌ হয়নি, হ্যাঁ, তাদের এতদিন কি অসুবিধা? থাকেনি। হ্যাঁ। অসুবিধা হয়েছিল, ভালোই হয়েছিল। হুম। আর শুধু আমাদের এইখানটা একটু রাস্তাটা হলো না, আমার ছেলে গাড়ি নিয়ে বেরোতে পারছে এই না। এই রাস্তাটার জন্য কি? এই রাস্তাটা ভালোই হলো, গাড়ি যেতে পাবে। হ্যাঁ, তাহলে আবার না, কি? আগে কি অবস্থা আগে ছিল? কাদা ছিল, আর ছিল, সবই ছিল, অসুবিধা ছিল, সবই ছিল। হুম। এখন আর কি অসুবিধা হচ্ছে? এখন সবই সুবিধা হচ্ছে। কার জন্য এই রাস্তাটা হলো? ওই নবকুমার গুপ্ত, আচ্ছা, উনি কি করেছিলেন? উনি কি করেছে বলছে আমি যতদিন না মরবো, মরার আগে রাস্তা করে তবে মরবো। আচ্ছা, মানে দীর্ঘ লড়াই করেছিলেন। হ্যাঁ, লড়াই করে যুঝে এটা করতে পেরেছে। এতে কি খুশি? হ্যাঁ, সবারই খুশি। আচ্চ্ছা, আপনি কি এই গ্রামের বাসিন্দা, তাই তো? হ্যাঁ, এই রাস্তা হওয়ার পর এখন কি বুঝছেন? ভালোই বুঝছি, আবার কি বুঝবো। পুরো রাস্তা, বাড়ি থেকে রাস্তা নেমেই রাস্তা। হ্যাঁ, আগে কি ছিল? আগে ছিল কাদা ছিল, আর ছিল, সবই ছিল। আর কি করব। আপনার নাম? শেফালি রানা, জেলা পরিষদ থেকে। এটা আমার এই নকাকার নবকুমার গুপ্তর উদ্যোগে। উনি কি করেছিলেন উনি যে রাস্তাটা হয়ে গেল? উনি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করেছিলেন আর কি, ফোনের মাধ্যমে। তো বয়স হয়েছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করেছিলেন। যোগাযোগ করার পরে বিভিন্ন জায়গা থেকে ম্যাজিক বলতে ওই আমার এই নবকুমার গুপ্ত আমার কাকা হন। উনি খুব বয়স্ক, তো এই অভিষেক বাবু এখানে আমাদের মিটিংয়ে এসেছিলেন। ওনার গাড়ির তলায় শুয়ে পড়েছিলেন। আচ্ছা, বয়স্ক মানুষ শুয়ে পড়তে ওনার খুব দয়া হয়েছিল, নেমে এসে জিজ্ঞেস করেছেন। আমার জিজ্ঞেস করার পরে বললে আমি ঠিক আছে বলে ব্যবস্থা করে দিচ্ছি বলে উনি সেই ডিএমকে ফোন করে আর করে ব্যবস্থা সেই থেকেই ব্যবস্থাটা হয়েছে আর কি। ওই দিক থেকে তাড়াতাড়ি হয়েছে, নাহলে এই রাস্তাটা আমাদের স্বাধীনতার পর থেকে কোনোদিন হয়নি। পড়েই ছিল, যতবারই আমরা চেষ্টা করেছি। বামফ্রন্টের আমলে হয়েছে? বামফ্রন্টের আমলেও বলেছিল, অনেকবারই বলেছিল, সে হয়নি। তারপরে তৃণমূল এলো। হ্যাঁ, তারপর তৃণমূলেরও তো এলো আজ প্রায় 12-14 বছর হয়ে গেল। 12-14 বছর ধরে চেষ্টা হচ্ছে, কিন্তু হয়নি। কিন্তু এখন এটা ওই এর জন্যই হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই হলো। আপনার নাম? আমার নাম গুরুপ্রসাদ গুপ্ত। দেখুন, এই রাস্তাটা আমাদের এটা বন্যাপ্রবণ এলাকা। এই পুকুর ঘাটে এমনি রাস্তা আমাদের নকশা ছিল, পাশে পুকুর আছে আর আছে। হ্যাঁ, পুকুরের ইয়েতে, বন্যার ইয়েতে সব মাটি ধসে চলে যায় আর যায়। মানে রাস্তার চিহ্ন বলতে শুধু ম্যাপে নকশাতেই ছিল, তারপর আস্তে আস্তে সেটা মাটি ফাটি ফেলে আমরা পুকুরের ইয়ে থেকে মাটি ফেলে একটা স্ট্রাকচারের মতো তৈরি করেছিলাম। তারপরে মানে কাকা যেটা বললেন, যে কাকার ইয়েতে নবান্ন অনেক চিঠিপত্র লিখেছিলেন আর লিখেছিলেন, তার সত্ত্বেও হয়নি। তারপরে কাকার প্রচেষ্টা, অভিষেকবাবু সহযোগিতায় আমাদের এই রাস্তাটা করতে পেরেছি। এই যে দীর্ঘদিন টালমাটাল রাস্তা নিয়ে কেন সেটা বলতে পারবো না। দীর্ঘদিন মানে উনি তো সেই 2017 থেকে লড়াই করছেন। 2017 এবং আমরা জানি যে উনি এবার মুখ্যমন্ত্রীকে বলো, দিদিকে বলো, কর্মসূচি প্রত্যেকে চিঠি দিয়েছিলেন। হ্যাঁ, এবং শেষমেশ তিনি মানে একদম ডেসপারেট হয়ে অভিষেক বাবুর কনভয়েতে শুয়ে পড়েছিলেন, রিস্ক নিয়ে শুয়ে পড়েছিলেন। পঞ্চায়েত দপ্তরকেও জানানো হয়েছিল, পঞ্চায়েত থেকেও 2-3 বার এখানে বোর্ড টাঙিয়ে গেছিলো যে আমাদের রাস্তা হবে, বা এমনও শোনা গেল যে রাস্তা নাকি হয়েও গেছে। হ্যাঁ, কিন্তু একটা রাস্তা হয়নি, একটা মিথ্যা প্রচার হয়েছে। একটা হয়েছিল আর কি। সেটা এই যে রাস্তা হওয়ার পর কি সুবিধা হলো? সুবিধা, আমাদের যাতায়াতের সুবিধা। হ্যাঁ, আমাদের যে দীর্ঘদিনের যে একটা দাবি ছিল যে রাস্তার, সেটা আমরা আজকে সফল হতে পেরেছি আর কি। দাবিটা আমাদের পূরণ হয়েছে। সেটা, আমার নাম প্রবীর কুমার গুপ্ত, আমি একজন প্রাথমিক শিক্ষক।
প্রাক্তন আর কি, রিটায়ার। এই রাস্তা না থাকায় কতটা অসুবিধা হয়েছিল? প্রচুর অসুবিধা হয়েছে, কি কি অসুবিধা হচ্ছিল? এখানে আসাই যেত না। কিরাম ছিল রাস্তাটা? এই মাটি রাস্তাই তো থাকে না, আচ্ছা, মানে ওই এক হেঁটু কাদা পেরিয়ে কোনো রকমে আসা হতো। তো দীর্ঘ লড়াই করে তো উনি হ্যাঁ। এই কার দ্বারাই সম্ভব হলো এই রাস্তাটা? নবগোপাল গুপ্তের জন্য হয়েছে। মানে কি করেছিলেন? উনি অনেক লড়াই করেছেন, আচ্ছা, উনি অনেক লড়াই করে তারপরে এই রাস্তাটাকে, লড়াইটা করতে হলো কেন? কি রাস্তাটা সমস্যা ছিল? রাস্তাটা এখানে না হওয়ার জন্য। কেন হচ্ছিল না জানেন? কেন হচ্ছিল সেটা এবার ও সেই এখানে কারা এসেছিল তার যে গাড়ির সামনে শুয়ে তারপর আচ্ছা আচ্ছা, রাস্তা। অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, আচ্ছা, আপনি কোথেকে আসছেন? আমার তেলোয় বাড়ি। অন্য জায়গা থেকে আসছেন? কি নাম? আমার নাম ভাদু বাগুই। বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।